নমস্কার বন্ধুরা, মানুষ ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা দেখেই বুঝতে পারছো আজকের ভিডিওর কন্টেন্টটা কী হতে চলেছে। এই হলো সেই পদ্মের টিউবার, একটা সাদা একটা লাল। এই দেখো শিকড় ধরতে শুরু করে দিয়েছে। তো এই রকম অবস্থায় যারা টিউবার পেয়েছো তারা সম্পূর্ণ এরকম প্লেন একটা জায়গায় এদেরকে ভিজিয়ে রেখে দিও, ভাসতে দাও, যাতে শিকড়গুলো আরও বাড়ে বা তোমার হোম টেম্পারেচারে এসে ও বেশ কিছুদিন থাকে। তো এই টিউবারগুলো লাগাবার জন্য যেটা তোমায় করতে হবে, বেশ কিছুদিন আগে আমার যেটা ভুল হয়ে গেছে বা পেলাম বলে এখন ইচ্ছাটা জাগলো, সেটা হলো এরম ফ্ল্যাট গামলাও হতে পারে, উঁচু গামলাও হতে পারে। আর কি মাটি দেবে? মাটি তোমাদের যদি না পাক মাটি থেকে থাকে, তোমরা প্লেন এই সমস্ত যে টবে গাছগুলো লাগিয়েছিলেন শীতকালীন, এই দেখো আমার সব শীতকালীন গাছ ছিল এতে, তো শীতকালীন টবগুলো ফাঁকাই পড়ে রয়েছে। এই মাটি দিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে নেব। দেওয়ার পরে এর মধ্যে দিতে হবে গোবর সার। তবে বন্ধুরা আমি বলবো, গোবর সার এই মুহূর্তে যারা টিউবারে পেয়ে গেছো তারা কিন্তু গোবর সার দিও না। যারা ফেব্রুয়ারি মাসের প্রথমেই গাছের জন্য এরকম মাটি তৈরি করেছো তারা দিও, কারণ গোবর সার খুব তেজালো, আর এই টিউবার দিলে কিন্তু টিউবার পচিয়ে দেবে সার, এত এর তেজ। তো চলো আগে আমি মাটিগুলো দিই। তার আগে দেখতে হবে আমার এই টিনের জায়গাটা কিন্তু বহুদিনের পুরনো এবং ছিদ্র রয়েছে, এই দেখো ছিদ্র দেখা যাচ্ছে। তো এই ছিদ্রযুক্ত জায়গাটাকে আমি এবারে এমসিলের সাহায্যে আমি এগুলোকে ঠিকঠাক করে নিই, তারপরে মাটি দিচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এমসিল দুটো বস্তু থাকে, লাল আর সাদা, এই কালো আর সাদা, সেটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। নিয়ে যে কোনো লোহার জিনিসের মধ্যে দিয়ে ঘন্টাখানিক রাখলেই ব্যাস জমে যাবে তোমার এই ফুটো ফাটা সব। সমস্ত পুরনো টবের মাটি কালেক্ট করে নিয়েছি, করে নিয়ে এবার এর মধ্যে দেবো জল। তার আগে আমি ঘন্টা দুয়েক একটু রোদে রাখবো, কারণ এর মধ্যে না অনেক পিঁপড়ে রয়েছে, ওদের মেরে তো লাভ নেই, ও ঘন্টাখানিক রেখে দিলে ওরা পালিয়ে যাবে। তো এইটাও ততক্ষণে ঘন্টাখানিক শুকিয়ে যাবে। এরকমই পরিমাণ মাটি পদ্ম গাছের জন্য মিনিমাম এই তোমার এই গামলা থেকে এই এতটা দূরে মাটি 5 থেকে 6 ইঞ্চি লেয়ারের মাটি দিলে কিন্তু হয়ে যায়। আর একটু উঁচু টব হলে 8 ইঞ্চি অবধি দেওয়া যায়, এটাতেও তাই। এবারে আমি যখন তো অনেক পরে টিউবার পেয়ে গেছি, ফেব্রুয়ারি মাসের শেষে মানে শেষ সপ্তাহ এটা চলছে, তো সেই জন্য আমি এর মধ্যে একদম কাঁচা গোবর কিন্তু মেশাবো না। এর সাথে আমি শুধু প্লেন জল দিয়ে, পারলে একটু গোবর সার, বাজার চলতে যে শুকনো গোবর সার সেই কিনে এনে সাথে মিশিয়ে রেখে আমি আরও 7 দিন মানে একে রেখে দেবো পাঁক হবার জন্য। আর তোমরা যারা পাঁকে করবে তাদের কিচ্ছু দরকার নেই, শুধু পাঁক পেয়ে গেলেই কিন্তু হয়ে যাবে। আর এত আনুষঙ্গিক কোনো সার দেওয়ার দরকার নেই, কারণ কি না এই টিউবারগুলো অন্তত আরও 6-7 দিনে কিন্তু এর গোড়া থেকে রুটস কিন্তু সাদা রুটস বের হতে শুরু করবে। যখন রুটস বেরো হবে ততদিনে আমি ওই মালগুলো আমার রেডি হয়ে যাবে, মাছও ছাড়তে পারবে তুমি এরপরে, তখন বসিয়ে দিতে হবে। আর বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তখন একটু ডিএপির দানা 8-10টা করে একটা কাপড়ে মুড়ে ভিতরে দিয়ে দেবে। ব্যাস এই অবস্থায় চলো, এখন গাছ বড় যত হবে আর ফুল সানলাইটে রাখতে হবে। হ্যাঁ, তোমরা যদি আরও বিশদ কিছু জেনে থাকো আমায় কিন্তু আমি লাস্ট 2 বছর আগে অবধি আমি এই পদ্ম গাছ করেছিলাম, লাস্ট 2 বছর করা হয়নি, এই বছর আবার পেয়ে গেছি বলে টিউবার, তো আমি আবার করবার মন জাগলো। তো এরম ফ্ল্যাট তোমার গামলাতেও হবে, উঁচু গামলাতেও হবে। উঁচু গামলাতে ভালো হয়, কারণ যখন ওই এয়ার লিপগুলো বেরোয় তখন স্ট্যান্ডিং হয়ে থাকে, তো অনেকটা জায়গা পেয়ে যায়। এরকম অবস্থাতে তোমাকে একটা মাঝখানে লাঠি দিয়ে তখন পরে বড় গাছ হলে তখন বেঁধে দিতে হবে। আর খেয়াল রাখতে হবে গাছের গোড়ায় যাতে না মশার লার্ভা জন্মায়, তার জন্য মাঝে মাঝে তোমাদের মাছও ছেড়ে রাখতে পারো, কিংবা একটুখানি ওপরের জল তোমরা পরিষ্কার করে দিতে পারো, বা প্রতিদিন রেগুলার নাড়িয়ে দিতে পারো, কিংবা 1-2 ফোঁটা ক্যালসিয়াম তেল দিয়ে রাখলে কিন্তু এই লার্ভাগুলো জন্মাবে না। তো সেটা পরের কথা, আগে আমি গাছ তৈরি করার জন্য মাটি রেডি করে নেবো। এই মাটিকে এখন জল দিয়ে আমি 7 দিন রেখে দেবো। আর এর মধ্যে আমি অল্প একটু ডিএপি এখন আর একটু বাজার চলতি গোবর সার কিংবা শুকনো গোবর সার যদি থাকে দেবে। আবারও বলছি, কাঁচা গোবর কিন্তু যাদের টিউবার পেয়ে গেছো 7-8 দিন বাদে লাগাবে তারা কিন্তু দেবে না। যারা এখন মনে করছে তৈরি করবে আরও 15 দিন বাদে লাগাবে, তারা কাঁচা গোবর পেলে এর সাথে মিশিয়ে দিও।